নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। আজকে এমনই এক নতুন ঘটনা দেখব আমরা। রণবীর আদৌ কি মানানসই? মুখ খুললেন রামায়ণ সিরিয়ালের রাম অরুণ গোভিল। অ্যানিমালের সাফল্যের পর এবার একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল তার চরিত্র বাছাই। রামের অবতারে বড় পর্দায় আসতে চলেছেন রণবীর কাপুর। গত কয়েকদিন ধরে পরিচালক নীতিশ তিওয়ারির এই ছবি নিয়ে চলছে চর্চা। তবে রণবীর কি রামের চরিত্রের জন্য উপযুক্ত? সেই প্রসঙ্গে মুখ খুললেন রামানন্দ সাগরের রামায়ণের রাম অরুণ গোভিল। রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়ালটি একসময় বিপুল জনপ্রিয়তা পায়। 1987 সালে দূরদর্শনের প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই রামায়ণ। সে সময় রামায়ণ নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রামানন্দ সাগরের রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। এই চরিত্রে অভিনয় করে রীতিমতো খ্যাতির চূড়ায় পৌঁছন তিনি। এই চরিত্রে পর্দায় অভিঘাত এতটাই যে এরপর অন্যান্য অনেক চরিত্রে অভিনয় করলেও দর্শকের মনে এখন তার রামের অবয়ব জীবন্ত। এবার অরুণের জুতোয় পা গলাচ্ছেন ঋষিপুত্র। প্রত্যাশা পূরণ করতে পারবেন কি রণবীর? রামের ভাবমূর্তি তুলে ধরতে কি আদৌ সক্ষম হবেন? পুরাণের পাতায় আঁকা চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। অ্যানিমালের পর রণবীরের কাছ থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে দর্শকের। কোনো রকম ঝুঁকি নিতে নারাজ রণবীরও।